এই হচ্ছে আমার ক্লাসমেট, স্কুল ফ্রেন্ড অপর্ণা। বল অপর্ণা, আজকে তুই কেমন সাজিয়ে বল, বল কেমন সাজিয়ে যাচ্ছে? যেটা মনে হয় সেইভাবে সাজিয়ে দেয়। মানে তোর কোনো পছন্দ নেই, কিছু নেই, যেমন ভালো লাগবে তেমন, তাই তো? বাবা, এটাই হচ্ছে মানে বান্ধবীর উপর বিশ্বাস। ঠিক আছে, চল তোকে রেডি করি। তুই বল তোর পছন্দ কি রেডি করলে? হ্যাঁ, শাড়ি সেটিং করে ঠিক আছে, ভালো লাগে। না কালো কেন করবো? আমার এই ব্রাইডটা ছিল আমার স্কুল ফ্রেন্ড। ও নাকি জানতোই না যে আমি সাজাই, ও অন্য একজনের থেকে শুনেছে পরে। বাড়ির কাছাকাছি বাড়ি হলেও মানে ওর সাথে দেখা খুব কমই হতো, সেই জন্য ও জানতো না যে আমি সাজাই। আর তাছাড়া ও খুব একটা সাজতেও পছন্দ করতো না বা করেও না, তার জন্য ও জানতো না, মানে এসব খবরই রাখে না। আর তারপর দেখো যে আমি ওকে ব্লাশার দেওয়ার জন্য বলেছিলাম একটু স্মাইল কর, তারপর বাকিটা ইতিহাস। বিয়ে করবি না? স্মাইল কর। মানে এরকম স্মাইল করতে হবে, আমার দিকে দেখা, মানে এটা কিরকম হাসি, মানে ব্লাস্টার দেওয়ার জন্য হাসতে হবে, তুই এসে পাগল হয়েছি, ভালো তো দিতে দে। হাস, বেশি বেশি করে হাস, হ্যাঁ, শরীর মন এত টেনশন হচ্ছিল, টেনশনটাও চলে স্বাস্থ্যের জন্য ভালো। দেখতেই পেলে যে স্মাইলকে একটুখানি স্মাইল করতে বলেছিলাম, আর ও হা হা করে হেসে যাচ্ছে। তারপর কন্ট্রোল দেওয়ার সময়ও আমি ওকে বললাম যে একটু মানে মুখটাকে একটু ফিসের মতো কর। ও কী করেছে, ফুলিয়ে বসে আছে। মানে এরকমই, মানে কি বলবো, বান্ধবীকে সাজাতে গেলে যা হয় আর কি। মানে সাজাতে সাজাতে হাসি ঠাট্টা ইয়ার্কি সব কিছুই হয়েছে, মানে খুব মজা করে সাজিয়েছি আর কি। ওই মানে কী বলো তো, ক্লায়েন্টকে সাজাতে গেলে কী হয়, খুব একটা কথা বলা যায় না, চুপ করে থাকতে হয়, কিন্তু বান্ধবীকে সাজাতে গেছি তো খুব মজা করেছি। মানে সাজানোর সময় একটু কষ্ট হয়, তো যেহেতু খুব মজা করে হাসি ঠাট্টা করে সাজিয়েছি, যার জন্য কষ্টটা একটু কম লেগেছে আর কি। আর ও কোনো কিছুই আমাকে বলে দেয়নি, মানে ও শুধু বলেছিল আমাকে যেটা মানাবে, আমার মুখের সাথে যেটা ভালো লাগবে তুই সেটাই করে দিস। তো সেই মতো আমিও মানে একটু বুঝে শুনে দেখে কোনটা ভালো লাগবে কোনটা মানাবে সব কিছু দেখে শুনে ওকে করে দিয়েছি। আর যেহেতু আমার ওই দিন আর কোনো ব্রাইড ছিল না, তো যার জন্য সবটা আমি নিজে হাতেই করেছি। হেয়ার, শাড়ি ড্র্যাপিং আর মেকআপ তো অবভিয়াসলি, তো সব কিছু আমি নিজে হাতেই করেছি। কোনো কিছু আমার বোনেরা বা আমার কোনো অ্যাসিস্ট্যান্টকে কিছু করেনি, সব কিছু আমি নিজে হাতেই করেছি। তো তারপর তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে সাজানোটা। ওর তো খুব পছন্দ হয়েছিল, ও তো মানে ওর ওর মুখ থেকেই তোমরা শুনে নেবে যে ওর রিভিউটা বা ওর কেমন লেগেছে। আর তোমরাও জানিও যে ওকে কেমন সাজালাম। বল অপর্ণা, কেমন সাজালাম তোকে, তোর ভালো লেগেছে? আমার খুব খুব সুন্দর লেগেছে। আই এম ভেরি হ্যাপি। জোরে বল, কেউ শুনতে পাবে না। আমার দীপালি কাজে সেজে খুব ভালো লেগেছে, আমি ভীষণ হ্যাপি। এটা মন থেকে বলছিস না বান্ধবী বলে বলছিস? না, মন থেকে বলছি। সত্যি? হ্যাঁ, তুই এখন আয়না দেখেছিস? না, দেখবো। তাহলে তুই কী করে বললি? কিন্তু আমার তোর প্রতি কনফিডেন্স আছে। থ্যাংক ইউ রে। দে আয়নাটা দে, ওকে দেখা, দে ওটা দে। এই ফার্স্ট আয়না দেখবে। আমি নিজেকে চিনতে পারছি না। খুব সুন্দর হয়েছে সত্যি? আই এম ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ রে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোর তোর ভালো লেগেছে এটাই অনেক আমার কাছে। আমার ব্রাইডের যদি ভালো লাগে আমি সেটাতেই খুশি, তবেই আমার মানে কষ্টগুলো সার্থক হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলে যাবো, রাখ। টাটা। টাটা। খুব সুন্দর লাগছে, সিরিয়াস। অপর্ণা অপর্ণা বলে চেনা যাচ্ছে, তুই বলছিস? চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে, চেনা যাচ্ছে। ঠিক আছে, রাখ। থ্যাংক ইউ সো মাচ। আরে আমাকে থ্যাংক ইউ বলতে হবে না।
খুব সুন্দর হয়েছে, আমি নিজেকেই চিনতে পারছি না।